This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সারা দেশেই যখন বিজেপির ভোট ব্যাংকে একটা ব্যাপক ধস নেমেছে তখনও বিজেপি তাদের সেরা আশ্রয়স্থল হিসেবে ধরে নিয়েছিল গুজরাট এবং উত্তরপ্রদেশের মতন রাজ্যকে। এই দুটো রাজ্যই 2014 থেকে বিজেপিকে উজাড় করে সমর্থন দিয়ে আসছে। আরও একটা বিষয় দেশে চালু আছে যে উত্তরপ্রদেশের যে দল ভালো ফল করে দেশের শাসনভার শেষ পর্যন্ত তাদের হাতেই যায়। পণ্ডিত নেহরুর সময় থেকে নরেন্দ্র মোদী পর্যন্ত এই ট্রেন্ডই কিন্তু দেখা গিয়েছে। আবার জওহরলাল নেহরু থেকে নরেন্দ্র মোদী পর্যন্ত অধিকাংশ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এই উত্তরপ্রদেশ থেকেই। ব্যতিক্রম আছেন এইচ.ডি. দেবেগৌড়া, মনমোহন সিং এর মতন কয়েকজন। আবার যারাই উত্তরপ্রদেশ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন তাদের অধিকাংশই উত্তরপ্রদেশের ভূমিপুত্রই নন। ব্যতিক্রম আছেন এখানেও, সেটা হচ্ছে চন্দ্রশেখর এবং ভিপি সিং। এহেন উত্তরপ্রদেশের রাজনীতি প্রতিটি নির্বাচনের আগেই সরগরম হয়ে ওঠে। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। 4 দফায় ভোট মেটার পরেও উত্তরপ্রদেশ কিন্তু আছে আলোচনার কেন্দ্রবিন্দুতেই। আজকের ভোটের হাওয়ায় আমরা বোঝার চেষ্টা করব কেন আজকের দিনে দাঁড়িয়েও উত্তরপ্রদেশ এত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এত গুরুত্বপূর্ণ। কারণ উত্তরপ্রদেশে ভোট কমেছে ব্যাপকভাবে, মানুষ ভোট দিতে যাচ্ছেন না, নেতারা নিষ্ক্রিয়, কিন্তু নিরুত্তর প্রদেশ, কোনো উত্তর নেই। আজকের ভোটের হাওয়ায় আলোচনা করব এই নিরুত্তর প্রদেশ নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। উত্তরপ্রদেশ কেন সব রাজনৈতিক দলের কাছে এত গুরুত্বপূর্ণ জানেন? কারণ উত্তরপ্রদেশেই আছে দেশের সবচেয়ে বেশি সংখ্যায় লোকসভা সিট। 80টি সিট আছে উত্তরপ্রদেশে। বিগত লোকসভা নির্বাচনে 80টির মধ্যে 62টি সিটে ম্যাসিভ জয় পেয়েছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি। তাই উত্তরপ্রদেশের দখল তারা কিছুতেই হাতছাড়া করতে চায় না। কিন্তু বিগত লোকসভা নির্বাচনের পর যমুনা দিয়ে, গঙ্গা দিয়ে প্রবাহিত হয়ে গিয়েছে অনেক জল, বদলে গিয়েছে অনেক রাজনৈতিক ইকুয়েশন। তাই এবারে আগের পাওয়া 62টি আসনও ধরে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে বিজেপির পক্ষে। তা কি শুধু ইন্ডিয়া জোটের বাড়বাড়ন্তের জন্য? না, মোটেও তা নয়। এটা আংশিকভাবে সত্য, কিন্তু উত্তরপ্রদেশে বিজেপির রক্তক্ষরণ যে এর প্রধান কারণ। বিজেপির রক্তক্ষরণ হচ্ছে শুধুমাত্র অন্তর্দ্বন্দ্বের জন্য, এটা যে প্রধান কারণ এটা বুঝতে আর কারোর বাকি নেই। সে কথায় আসার আগে উত্তরপ্রদেশের রাজনীতিটা কিন্তু একটু ভালো করে বুঝে নেওয়া দরকার। প্রথমত, উত্তরপ্রদেশে হিন্দু, মুসলমান, দলিত, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, রাজপুত ইত্যাদি বিভিন্ন ভোটার গোষ্ঠী আছে। এক একটা গোষ্ঠী এক একটা রাজনৈতিক দলের ভোটার বা এক একটা নেতার ভোটার। এই জাতপাতের রাজনীতির ভিতরে আছে নারী পুরুষের একটা ব্যাপক বৈষম্য। এখানে নারীদের ভোগ্যপণ্য হিসাবে দেখা হয়, তাদের মোটামুটি ব্যবহার করা হয় শুধুমাত্র, আমি সব অঞ্চলে বলছি না, উত্তরপ্রদেশের বড় অংশে নারীদের ব্যবহার করা হয় সাংসারিক কাজে, সন্তান উৎপাদনের কাজে আর ভোগ্যপণ্য হিসেবে। অধিকাংশ জায়গাতেই গ্রামের দিকে নারীরা কিন্তু আজও পর্দাশীল। এটা কিন্তু উত্তরপ্রদেশে আছে। এই নারী পুরুষের বৈষম্যের মধ্যেও লুকোনো আছে বাহুবলীদের প্রভাব। অর্থাৎ জাত পাত ছাড়াও জোরজার মুলুকতারের রাজনীতির আখড়া বলা যায় এই উত্তরপ্রদেশকে। দীর্ঘদিনের অশিক্ষা কুশিক্ষা থেকে আজও মুক্ত হতে পারেনি উত্তরপ্রদেশ। আর্থসামাজিক উন্নয়নও হয়নি সেভাবে। রাদার বলা ভালো যে উত্তরপ্রদেশকে এই জাতপাত, ধর্মান্ধতা আর সাম্প্রদায়িকতার রাজনীতির বাইরে নিয়ে আসার চেষ্টা করেনি কোনো রাজনৈতিক দল। এতগুলো প্রধানমন্ত্রী পেয়েও দেশের সবচেয়ে খারাপ রাজ্যগুলোর মধ্যে অন্যতম সেরা হয়ে গিয়েছে উত্তরপ্রদেশ।
শহুর এলাকায় বর্তমান যুবক যুবতীরা তবু কিছুটা পুরনো ধ্যান ধারণা কুসংস্কার ছেড়ে বেরিয়ে আসতে পেরেছে। গ্রামাঞ্চলে আজও ডাইনি প্রথা চলে, চড়া হারে পণ নেওয়া দেওয়া চলে, নানা রকম কুসংস্কারের সাথে মুখিয়া নির্ভর রাজনীতি আজও বিদ্যমান। উত্তরপ্রদেশের এক একজন পঞ্চায়েত প্রধান ধারে ভারে প্রভাবে বৈভবে কেন্দ্রের মন্ত্রীদেরকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। এরা প্রত্যেকেই উচ্চ জাতির আলালের ঘরের দুলাল। রীতিমতো লেঠেল বাহিনী, বন্দুকধারী ছোটখাটো সেনাবাহিনী নিয়ে এদের সদম্ভ পদচারণায় আজও কিন্তু দলিত দরিদ্র গ্রামবাসীদের বুক ভয়ে কাঁপে। এই রাজ্যের রাজনীতিটা বরাবরই এইরকম। আসবো সেসব কথায়, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকেডি চ্যানেলের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। ভোটের হাওয়ায় আজকে আমরা আলোচনা করছি উত্তরপ্রদেশের নিরুত্তর প্রদেশের অবস্থান নিয়ে। দেখুন, যোগী আদিত্যনাথ ক্ষমতা আসার পরে অবশ্যই এই বাহুবলীদের প্রতাপ কিছুটা কমেছে, তবে অফিসার রাজ থেকে উত্তরপ্রদেশ এখন পুলিশি রাজ্যের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। লাগামহীন এনকাউন্টার, আইনের তোয়াক্কা না করে বুলডোজার চালিয়ে বাহুবলীদের হয়তো কিছুটা ঠান্ডা করা গিয়েছে, কিন্তু মানুষের মন থেকে চাপা ত্রাস দূর করা যায়নি। তারই প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা ভোটের বাক্সে। মানুষই কিন্তু ভোট দিতে যাচ্ছেন না। উত্তরপ্রদেশের শহর থেকে গ্রাম সর্বত্র এই ভোট না দেওয়ার মানুষের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে, উল্লেখযোগ্যভাবে বাড়ছে। অন্তত 4 দফা নির্বাচনের পরে তাই তো মনে হচ্ছে। আরও একটা কারণ উত্তরপ্রদেশের ভোট শতাংশ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার পেছনে আছে, তা হলো সারা দেশে গুজরাট লবির যে একচ্ছত্র আধিপত্য তার মেনে নিতে নারাজ স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে তাকে ছিটকে দেওয়া হয়েছে। স্বয়ং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আদিত্যনাথকে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন। সেই প্রস্তাবের আড়ালেও ছিল গুজরাট লবির এক অন্য খেলা। তা হলো বিজেপি আরএসএস এর নিয়ম অনুযায়ী 75 বছরের বেশি হলে তাদের পদ থেকে সরিয়ে মার্গদর্শক করে দেওয়া হয়, যেমন লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী ইত্যাদি ইত্যাদি, আরো অনেকে আছেন। আর 2 বছর পরেই কিন্তু নরেন্দ্র মোদীর বয়স হবে 75। তিনি রিটায়ার হলে তার স্থলাভিষিক্ত যাতে অমিত শাহই হন, তাই আগে ভাগে যোগীকে স্বরাষ্ট্রমন্ত্রী করে অমিত শাহকে মোটামুটি ট্রেনিং দিতে চেয়েছিল গুজরাট লবি। যোগী আদিত্যনাথ সেই প্রস্তাব পত্রপাঠ প্রত্যাখ্যান করে গুজরাট লবির সে আশায় জল ঢেলে দেন। তারপর থেকেই গুজরাট লবি যোগীকে সরিয়ে দিতে বদ্ধপরিকর হয়ে উঠেছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, যদি নরেন্দ্র মোদী 24-এ ফের প্রধানমন্ত্রী হয়েও যান, কোনোভাবে সম্ভাবনা একেবারেই নেই, তবু যদি হয়েও যান, সবার আগে কোপ পড়বে যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রীত্বে। তাই যোগী এই নির্বাচনে নিষ্প্রভ। এমনিতেই যোগীর মন্ত্রিসভার প্রায় 70-80% মন্ত্রী গুজরাট লবির লোক। তার উপরে এবারের নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে যাদের বিজেপি টিকিট দিয়েছে তাদের 90% অমিত শাহ বা নরেন্দ্র মোদীর স্নেহভাজন, তাদের আস্থাভাজন। যোগীর লোকজন এবার সেভাবে কিন্তু টিকিটই পায়নি। ফলে উত্তরপ্রদেশের একটা বড় অংশ কিন্তু নিষ্ক্রিয় হয়ে আছে। তার উপরে রাজ্য ভাইয়া নামে পরিচিত উত্তরপ্রদেশের মুকুটহীন বাহুবলী সম্রাট, তাকে বুঝিয়ে সুজিয়ে রাজনীতির ময়দানে গুজরাট লবির হয়ে ব্যাট করতে অনুরোধ করতে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন স্বয়ং অমিত শাহ।
রাজ্য ভাইয়া বা রাজা ভাইয়া অমিত শাহের সেই পাতা ফাঁদে পা তো দেয়নি, উল্টে খবর পাওয়া যাচ্ছে তিনি নাকি অখিলেশ যাদবের হাত ধরেছেন। সব মিলিয়ে উত্তরপ্রদেশ কিন্তু সবচেয়ে চিন্তায় রেখেছে মোদি আর অমিত শাহকে। আরএসএস আরএসএস যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সক্রিয় ছিল, তারাও কিন্তু নিষ্ক্রিয়। এমনিতেই ভোট শতাংশ তলানিতে, তার উপর রাজ্য ভাইয়াকে চেয়েও পায়নি অমিত শাহ। মানে যোগের গোরখপুর লবি আরএসএস টিম, গোরখপুর লবি নাগপুর লবি দুটো লবি তো আরএসএস এর কাজ করে, বিজেপির কাজ করে। তাদের মধ্যে গোরখপুর আর নাগপুর লবি এখন এক সূত্রে বাঁধা হয়ে গিয়েছে, পাওয়ারফুল হয়ে গিয়েছে গুজরাট লবি। তাই গোরখপুর লবির আরএসএস এবং বিজেপির টিম পুরোটাই কিন্তু নিষ্প্রভ, নিষ্ক্রিয়। সেফোলজিস্টরা বলছেন উত্তরপ্রদেশে বিজেপি 40-45-এর গণ্ডিও পেরোবে না। তাই অস্থিরতা বাড়ছে গুজরাট লবির ভেতরে, চঞ্চলতা বাড়ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের আচার আচরণের বক্তব্যেও। শেষ পর্যন্ত কি হবে আমাদের পক্ষে এই মুহূর্তে বলাটা অসম্ভব। তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা যারা আমাদের মান্থলি সাবস্ক্রাইবার হয়েছেন তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কারণ আপনারা মান্থলি সাবস্ক্রাইব করছেন 100 বা তার বেশি অ্যামাউন্ট দিয়ে প্রতি মাসে, তাই এই চ্যানেলটা চলছে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। যারা বিজ্ঞাপন দিয়েছেন তাদেরকে এবং যারা মান্থলি সাবস্ক্রাইবার হয়েছেন তাদের প্রত্যেকের জন্য এই চ্যানেলটা আমরা চালু রাখতে পেরেছি, অন্যথায় কবেই বন্ধ করে দিতে হতো। আপনি যদি আমাদের পাশে এসে দাঁড়াতে চান প্রতি মাসে 100 বা তার বেশি কোনো অ্যামাউন্ট দিয়ে, তাহলে আপনারা নিজের নাম্বারটি দেখা যাচ্ছে 9830075869, এই নাম্বারটিতে আপনারা গুগল পে, ফোনপে, জিপে ইত্যাদি করে পাঠাতে পারেন। আপনারা পাঠানোর পর আমরা আপনাদেরকে নির্বাচনের পরে আমরা কিন্তু আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সাবস্ক্রাইবার্স জোন আর আরেকটা আছে ভিউয়ার্স ফোরাম, এই দুটো গ্রুপে অ্যাড করে নেব। সেখানেই আপনাদের সাথে আমাদের মত বিনিময় হবে। আর যারা বিজ্ঞাপন দিয়ে পাশে থাকতে চান অথবা ইউপিআই করতে পারেন না, তারা আমাদের সরাসরি ফোন করুন 9830075869 নম্বরে। চলে আসি আজকের অনুষ্ঠানে নিরুত্তর প্রদেশ। উত্তরপ্রদেশ নিরুত্তর হয়ে আছে, উত্তরপ্রদেশ নিষ্প্রভ হয়ে আছে, নিষ্ক্রিয় হয়ে আছে উত্তরপ্রদেশের বিজেপি। আর যত নিষ্ক্রিয় হয়ে আছে ততই কিন্তু দুশ্চিন্তা বাড়ছে বিজেপির। আমরা সবের উত্তরের অপেক্ষা করব, কিন্তু তার আগে একটা ছোট্ট খবর দিয়ে রাখি আপনাদেরকে। অমিত শাহ সমস্ত গো বলয়ের নেতৃত্বকে ডেকে বারবার করে অনুরোধ করেছেন, ধমকেছেন, বকাঝকা করেছেন যে ভোট শতাংশ বাড়াতে হবে। 1-1.5% মাত্র ভোট বেড়েছে তাতে, কিন্তু সেটাও কিন্তু বিজেপির পক্ষে যথেষ্ট নয় এই মুহূর্তে। আমরা সব উত্তরের অপেক্ষা করছি 4 জুন পর্যন্ত। আমরা জানতে পারবো 4 দুপুরের মধ্যেই যে কি হতে চলেছে উত্তরপ্রদেশে, সারা দেশে। আপনার মতন করেই আমরা অপেক্ষা করছি। তবে আভাস ইঙ্গিত যা পাচ্ছি তাতে উত্তরপ্রদেশে 40-45 মেরে কেটে 50-এর বেশি আসন বিজেপি জিতবে না। 10 থেকে 12টি আসন তারা উল্টে খোয়াতেও পারে। এই ছিল আজকের প্রতিবেদন। সকলে ভালো থাকবেন। দেখা হবে আজ রাত 8টার লাইভ অনুষ্ঠানে। সকলে ভালো থাকুন। নমস্কার।